ওই অনাথটাকে কিডন্যাপ করে আমাদের কি লাভ হবে বলো তো? আর এনি উইচ ওয়েজ ওকে তো আমাদের আর খুব একটা দরকারও নেই। সো ও কোথায় থাকলো, কোথায় গেল, কি খেলো, ডাজন্ট ম্যাটার। সো নাও ফর গডস সেক প্লিজ এক্সকিউজ আস। আর শোনো, গোয়েন্দাগিরি করতে এসে না আমার কাজের মধ্যে কোনো ইন্টারফেয়ার করবে না। আই এম ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম। ডার্লিং ডার্লিং রিল্যাক্স রিল্যাক্স। দেখো ওনারা ওইদিকে গেছেন, আমরাও যাই, মানে কাজে কনসেন্ট্রেট করি। দেখো কাজে কনসেন্ট্রেট না করে যদি আমরা এদের কথায় কান দিই, সেই দিকে কনসেন্ট্রেট করি, তাহলে কিন্তু সুধার মতো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ছেড়ে এখন ডিটেকটিভ এজেন্সি খুলতে হবে। আর সেখানে তো দেখছি টাফ কম্পিটিশন আছে। চলো চলো লেটস গো। চলো। এক্সকিউজ মি। এরকম একটা রিমোট এরিয়াতে এঙ্গেজমেন্ট পার্টি হবে, এটা না আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। কিন্তু সুধা, ওরা তো ফুলও কিছু বলছে না। মানে ফুলকে যে ওরা কিডন্যাপ করবে, এর পেছনে ওদের স্বার্থটা কি? স্বার্থ আছে, ডেফিনেটলি কোনো না কোনো স্বার্থ আছে। পোলোকে দিদির কাছ থেকে সরিয়ে দিয়ে দিদিকে আর অসুস্থ করে দিলে একটা ভাগীদারি কমবে। আর ওরা যা লোভী, সম্পত্তির লোভ ওরা কিছুতেই ছাড়তে পারবে না। হ্যাঁ বুঝলাম, কিন্তু শুধু এখানে পোলোকে খুঁজবো কোথায়? একটু পরে তো সন্দেহ হয়ে যাবে। তেজ, আমাদের আশপাশটা ভালো করে খুঁজে দেখতে হবে। আমার মন বলছে আমরা আশেপাশে কোথাও একটা পোলোকে ঠিক পাবো। কি পিকলো হারিয়ে যাওয়ার জন্য আমি দায়ী? অলবাত তুই ছাড়া আর কে দায়ী হবে? তুই কি জানিস না জ্যোৎস্না, আমার একটা কথা বলতো, তুই কি জানিস না তুই কতটা অপয়া? এইসব প্রেম, বিয়ে, সংসার, সন্তান তোর জন্য নয়। দেখ না দেখ না, যার সাথে প্রেম করলি সে তোকে ছেড়ে চলে গেল, হ্যাঁ? আর যার সাথে তোর বিয়ে হলো সে তো, আর যাও একটা বাচ্চার জন্ম দিলি সেও মরা জন্মালো। না, আমি তো জন্মাইনি, ও বেঁচে ছিল বুঝেছো? আমি নিজে ওর কান্নার আওয়াজ শুনেছি। ধর ওটা তোর কান বাজছিল। হ্যাঁ, হাসপাতালে হয়তো অন্য কোনো বাচ্চা কাঁদছিল, কিন্তু তোর ছেলেটা তো মরাই জন্মেছিল। আর তুই আজ অবধি সেই সত্যিটা মানতে পারলি না। একদম মিথ্যা কথা বলবে না। আমি তো বলছি আমার পিকলু বেঁচে আছে, ও আমার কাছে ফিরে এসেছে। না, তুই যাকে এনেছিলি সে একটা অনাথ চালচুলোহীন ছেলে। খুব তো তাকে নিজের ছেলে বানিয়ে বাড়িতে রেখে দিয়েছিলি, গেল তো, সেও হারিয়ে গেল হালকা করে। আমার তো খুব টেনশন হচ্ছে জানিস তো। আসলে এতটুকু একটা বাচ্চা ছেলে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, না জানি কোন ছেলে ধরা তুলে নিয়ে যায়। তাছাড়া অত বড় বড় রাস্তা, বড় বড় গাড়ি চলায়, না জানি কোন গাড়ির তলায়। না, আর একটা বাজে কথা বলবে না পিকলুকে নিয়ে। পিকলুর ব্যাপারে একটা বাজে কথা বললে আমি তোমায় শেষ করে ফেলবো, মেরে ফেলবো। এতক্ষণে তোর পিকলু দেখ শেষ হয়ে গেছে। ওই প্রেমিক বর বাচ্চার মতন তুই পিকলিকেও খেয়ে ফেললি। আসলে তোর ছায়াটাই এত অপয়া না, তোর ছায়া যে মারাবে সেই মরবে। হ্যাঁ, এইসব মেনে নিয়ে এবার এই বাড়ি থেকে তুই বিদায় হ দেখি। হ্যাঁ, নাহলে বসু মল্লিক পরিবারের সবাই শেষ হয়ে যাবে, বংশ হালকা ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র তোর জন্য। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।